গত কয়েক মাস ধরে ইউটিউব, ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়াতে আর্টিকেল 13 নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশেও সেরকমভাবেই অনেক আলোচনা হচ্ছে এবং কিছু ভুল ইনফরমেশন অনেকেই ছড়াচ্ছে, কিছু মিসকনসেপশন গ্রো হয়েছে আর্টিকেল 13 নিয়ে। কেউ একজন একটু ভুল ইনফরমেশন কারো কাছে বলে সে সেটার সাথে আরও কিছু ভুল ইনফরমেশন মিক্স করে তারপরে অন্যের কাছে পৌঁছায়। এইভাবে এই জিনিসটা নিয়ে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে সবার মধ্যে। সো আজকে আমি চেষ্টা করব আর্টিকেল 13 কি সেটা এক্সপ্লেন করার, সেই সাথে যে মিসকনসেপশনগুলো আমাদের অনলাইন কমিউনিটিতে গ্রো হয়েছে সেগুলো ভাঙার, এবং আর্টিকেল 13 সম্পর্কে আরও বিস্তারিত কি আমাদের করণীয়, কার এটা নিয়ে চিন্তা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর্টিকেল 13 হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রপোজড ল। রিমেম্বার, প্রপোজড, এখনো পর্যন্ত এটা আইন হয়নি, তবে ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ মানুষই এটার পক্ষে ভোট দিয়েছে। তার মানে এই আইনটা পাস হয়ে যেতে পারে, নেক্সট ইয়ারের শুরুর দিকে এটা পাস হয়ে যেতে পারে। এখন এই আর্টিকেল 13টা মানে কি? ওয়েল, আমরা সবাই জানি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, ইভেন মেইন স্ট্রিম মিডিয়া, একটা আইন আছে ফেয়ার ইউজ পলিসি বলে, যেটাকে ফেয়ার ইউজের আন্ডারে আপনি চাইলে অন্যের কপিরাইটেড ম্যাটেরিয়াল একটা ছোট্ট পোর্শন ইউজ করতে পারেন, বাট স্পেসিফিক কিছু পারপাসে, যেগুলো ভালো পারপাস, গুড পারপাস, যেমন এডুকেশনাল পারপাস হতে পারে, কমেন্ট্রি কিংবা ডকুমেন্টারি, এ ধরনের বেশ কিছু পারপাসে আপনি চাইলেই অন্যের কপিরাইটেড ম্যাটেরিয়াল আপনার ভিডিওতে, আপনার কন্টেন্টে ইউজ করতে পারেন। এই ফেয়ার ইউজ নিয়ে একটা কমপ্লিট ভিডিও আছে আমার, আপনারা আই বাটনে ক্লিক করলেই সেটা দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে এই ফেয়ার ইউজ পলিসিটা তাদের দেশে চলবে না। মানে তাদের দেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অন্যের কোনো কপিরাইটেড ম্যাটেরিয়াল এক সেকেন্ডও তার ভিডিওতে ইউজ করতে পারবে না। তাদের মতে এই ফেয়ার ইউজ পলিসি মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করে। এখন এই ফেয়ার ইউজ পলিসির সুবিধাটা ইউজ করে একটা বিশাল অঙ্কের ক্রিয়েটর আছে যারা নিজেদের একটা নিশ তৈরি করে নিয়েছে। ফর এক্সাম্পল, কেউ কেউ আছে রিয়াকশন ভিডিও তৈরি করে, রোস্টিং ভিডিও তৈরি করে, মিম রিভিউ করে। সো এই যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা টোটালি ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশ থেকে ব্যান্ড হয়ে যাবে। রিমেম্বার, ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশ। এই জায়গাতেই মিসকনসেপশনটা আমাদের দেশে গ্রো হয়েছে। সবাই ভাবছে বাংলাদেশে, সবাই না, অনেকেই ভাবছে বাংলাদেশেও ইউরোপিয়ান ইউনিয়নের সেই লটি এফেক্ট করবে, মানে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা ফেয়ার ইউজ অ্যাভেল করতে পারবে না, কিংবা বাংলাদেশে কেউ 1 সেকেন্ডেরও বেশি, 1 সেকেন্ড বা কোনো মাপের কপিরাইটেড ম্যাটেরিয়াল তাদের কন্টেন্টে ইউজ করতে পারবে না। দিস ইজ টোটালি রং। এই আইনটা শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশের জন্য, এবং 28টি দেশের লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এখন এই 28টি দেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা কোনোভাবেই ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়াতে কপিরাইটেড ম্যাটেরিয়ালওয়ালা ভিডিও আপলোড করতে পারবে না। অন্যের কোনো ভিডিও বা অন্যের ম্যাটেরিয়ালওয়ালা কোনো ভিডিও তারা আপলোড করতে পারবে না। সেই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশে এরকম কপিরাইটেড ম্যাটেরিয়াল আছে, এরকম ভিডিও কোনোভাবেই ভিউ হবে না, মানে ওই দেশে এই ভিডিওগুলো ব্যান্ড হবে। কে এই কন্টেন্টগুলো ব্যান করবে? ইউটিউব, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া। যেহেতু সেই দেশের এটা আইন, মানে আইন যখন পাস হয়ে যাবে তখন যেহেতু আইন, সো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সেই আইনটা মানতে বাধ্য, এবং তখন ইউটিউবও সবার প্রতি স্ট্রিক্ট হয়ে যাবে, এবং কোনো কপিরাইটেড ম্যাটেরিয়াল যেটাতে 1 সেকেন্ডও কপিরাইট আছে সেটা তারা তাদের সাইটে আপলোড করতে দিবে না, যদি আপনি ওই স্পেসিফিক 28টি দেশের মধ্যে হন। বাট অন্য দেশ থেকে আপনি আপলোড করতে পারবেন, কিন্তু আপনি যখন অন্য দেশ থেকে আপলোড করবেন এই ভিডিওটা ইউরোপিয়ান ইউনিয়নের 28টা দেশে ভিউ হবে না। এখন বলতে পারেন বাংলাদেশ বা অন্যান্য দেশ যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আছে তারা কি এফেক্টেড হবে কিনা? অবভিয়াসলি হবে। হয়তো সরাসরি হবে না, প্রত্যক্ষভাবে হবে না, বাট পরোক্ষভাবে অবশ্যই সবাই এফেক্টেড হবে, বিকজ ইউরোপিয়ান ইউনিয়নে অনেক ভিউয়ার আছে। এখন আপনি যদি ওরকম ফেয়ার ইউজ পলিসি ইউজ করে ভিডিও তৈরি করেন তাহলে আপনার যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিউয়ারগুলো ছিল তারা কিন্তু হারিয়ে যাবে। সো আপনার ভিডিও থেকে বিশাল অ্যামাউন্টের একটা ভিউ ড্রপ করবে। ইউটিউবের সবচেয়ে বড় চ্যানেল পিউরিপাই, তার চ্যানেলে কিন্তু কপিরাইটেড ম্যাটেরিয়াল, মানে ফেয়ার ইউজ পলিসির মাধ্যমে সে ভিডিও ইউজ করে থাকে, বিভিন্ন মিম রিভিউ সহ অনেক ভিডিও সে কিন্তু করে থাকে। সো ইউরোপিয়ান ইউনিয়নে পিউরিপাইয়ের যত ভিউয়ার আছে তারা কিন্তু আর ভিউ করতে পারবে না। সো পিউরিপাইয়ের বিশাল অ্যামাউন্টের একটা ভিউতে ধস নামবে। সেই সাথে আরও অনেক বড় বড় ক্রিয়েটর আছে যাদের ভিডিওর ভিউতেও ধস নামবে। তার মানে হচ্ছে আলটিমেটলি ইউটিউবের ভিউতে ধস নামবে, কারণ ইউটিউব চ্যানেলের বড় একটা পোর্শন আছে যারা এই ফেয়ার ইউজ থেকে ভিডিও নিয়ে তারা কন্টেন্ট তৈরি করে। এখন অনেকে বলতে পারেন ইউরোপিয়ান ইউনিয়ন তাহলে এরকম ফালতু আইন কেন পাস করছে? ওয়েল, সারফেসে এই আইনটাকে ফালতু মনে হলেও এই আইনের পেছনে যে কারণটা, যেই পারপাসটা আছে সেটা লেজিট। কারণ যদি কেউ শুধুমাত্র ফেয়ার ইউজের উপরেই ডিপেন্ড করে থাকে তাহলে ক্রিয়েটিভিটি গ্রো হয় না, নতুন কোনো কিছু তৈরি হয় না। এই কথাটা চিন্তা করেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এই আইনটি পাস করতে যাচ্ছে। বাট প্রবলেমটা হলো এই আইনটি যদি পাস হয় তাহলে বড় অ্যামাউন্টের ক্রিয়েটর এবং যে প্ল্যাটফর্মগুলো আছে তারা ফাইন্যান্সিয়ালি ড্যামেজড হবে, অনেক বেশি আকারে ড্যামেজড হবে। স্পেশালি ইউটিউব, ফেসবুকের কথা যদি বলেন, যেখানে এরকম কপিরাইটেড অনেক ম্যাটেরিয়াল আছে ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করা, তারা যখন ইউরোপিয়ান ইউনিয়নের 28টা দেশের ভিউয়ার হারিয়ে ফেলবে তারা কিন্তু বিশাল ফাইন্যান্সিয়াল লসে পড়বে। সো এই জিনিসটার কারণে ইউটিউব সহ নানা ধরনের সোশ্যাল মিডিয়া একটি হ্যাশট্যাগ সবাইকে ইউজ করতে বলছে, যেটাকে বলছে সেভ ইউর ইন্টারনেট। আমি নিজেও ইউজ করেছি, আপনারাও এই ভিডিওটি শেয়ার করে সেভ ইউর ইন্টারনেট লিখে দিন, কারণ ফেয়ার ইউজের আসলে যতটা না ড্যামেজ হচ্ছে তার চাইতে বেশি আমরা ভালো কিছুও পাচ্ছি, সেখান
সেখান থেকে আমরা ফেয়ার ইউজের আন্ডারে যে চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলো এই ধরনের কন্টেন্ট ইউজ করছে, তারা আমাদেরকে এন্টারটেইন করছে, এডুকেট করছে। সো ওখানেও ক্রিয়েটিভিটি আছে। ম্যাশআপ বা রিমিক্সকে যদি বলেন, ওই ম্যাশআপ করেও এক নতুন একটা কন্টেন্ট তৈরি হয়, যেটাকে ফেয়ার ইউজের আন্ডারে তারা ইউজ করে। সো আমরা সাপোর্ট করি ফেয়ার ইউজকে। আই হোপ আপনিও সাপোর্ট করবেন ফেয়ার ইউজকে। যদি সাপোর্ট করেন তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং ইউজ করবেন #SaveYourInternet। ইউটিউবে নিজস্ব একটা পেজ আছে, YouTube/SaveYourInternet, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। ওখানে আরও ভিডিও আছে আর্টিকেল 13 নিয়ে। আই হোপ আর্টিকেল 13 সম্পর্কে আপনারা এখন বুঝতে পেরেছেন এবং মিসকনসেপশনগুলোও ভেঙেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না উইথ #SaveYourInternet। আর্টিকেল 13 নিয়ে আপনার যদি আরও কোনো কনফিউশন থাকে, আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেখানে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুকের পেজও লাইক দিয়ে আসবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেই সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।